নজর রাখবো পরবর্তী সংবাদে। দ্বিতীয় দফার ভোট প্রস্তুতি চলছে এবং তারই মধ্যে প্রচারে নেমে পড়েছে রাজ্যের শাসক দল বিজেপি এবং এক্ষেত্রে তাদের যে মূল স্লোগান ফের একবার মোদী সরকার, এই স্লোগানকে সামনে রেখে কার্যত এবার তারা এগোচ্ছে এবং এক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশানুসারে বা দিশা নির্দেশে জাতি জনজাতিকে পাশে নিয়ে উন্নয়নের মূল ধারাকে বিশেষ করে ত্রিপুরাকে শ্রেষ্ঠ বানাতে 2 নম্বর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী তিপ্রা মথা এবং আইপিএফটি সমর্থিত প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে আজ করবুক মণ্ডলের উদ্যোগে আয়োজিত করবুক ইনডোর স্পোর্টস হলে এক নির্বাচনী সাংগঠনিক সভা বা বৈঠক করা হয়, যেখানে উপস্থিত ছিলেন গোমতী জেলার বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, মাননীয় বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা সহ মণ্ডল সভাপতি অতীন্দ্র রিয়াং সহ বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথা দলের নেতৃত্বরা ছিলেন উপস্থিত। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় কি বলছেন শুনবো বিস্তারিত। এই যে মহারানী কীর্তি সিং দেববর্মা মহোদয় নির্বাচন, এই নির্বাচন শুধুমাত্র শুধু নির্বাচন হিসেবে চললে হবে না, এটা যে আগামী দিনে সমস্ত উন্নয়নের যেখানে লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে সমস্ত আমাদের যৌথ টিম, সেই টিমকে সঠিকভাবে কাজ করার জন্য মহারানী কীর্তি সিং দেববর্মাকে সমস্ত রকম সমর্থন দিয়ে যেখানে জয়লাভ করার পথে আপনাদের সকলকে সম্মিলিতভাবে প্রচেষ্টা করতে হবে। আমি এখানে আমাদের সঞ্জয় মানিক ত্রিপুরা মহাশয়ের সঙ্গে কথা বলছিলাম। আমাদের 47টি বুথ আছে করবুকে, 47টি বুথের মধ্যে আমাদের প্রত্যেকটি বুথে আমার নিশ্চয়ই আশা করবো আমি যে সেখানে যৌথ উদ্যোগে আমরা প্রত্যেকে সেখানে নির্বাচনী প্রক্রিয়ার কাজ আমরা চালু করেছি। আমাদের ভারতীয় জনতা পার্টির যেখানে মন্ডল সভাপতি অতীন্দ্রবাবু আছেন বা এখানে যে ত্রিপুরা মতো যারা ব্লক প্রেসিডেন্ট আছে এখানকার বিধায়কের নেতৃত্বে, এবং যেখানে কোথাও যদি কমজোরি থাকে। আপনারা শুনলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বক্তব্য এবং যেহেতু রয়েছে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট রাজ্যেও ঠিক তারই প্রস্তুতি চলছে এবং তারই মধ্যে উন্নয়নের ধারাকে বিশেষ করে বজায় রাখার জন্য বিজেপি কিন্তু একমাত্র লক্ষ্য এবং তাই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর যে আসন সেই আসনে নরেন্দ্র মোদীজিকে বসানোর জন্য এবং ত্রিপুরার 2টি আসন মোদীজিকে উপহার দেওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে রাজ্যের শাসক দল বিজেপি এবং তাকে কেন্দ্র করেই আজ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং যেখানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।